নিউজ বাংলাকে আমি ধন্যবাদ জানাই। আগে আমাদের মহিলাদের জন্য একটু আপনারা ইনফরমেশন দিতে চাইছেন। আর মহিলাদের যেহেতু পুরো জামা কাপড় পরতে হয়, একটু এরেশনটা কম হয়, ঘাম হয় প্রচুর, তার মধ্যে আসানসোলের পলিউশন আছে বেশি। একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, বেশি ঘাম হলে চান করতে হবে, ডেলি চান একদিনও স্কিপ করতে হবে না। ফেস ওয়াশ, খুব মাইল্ড ফেস ওয়াশ ইউজ করতে হবে, যেহেতু এমনিতেই ঘাম হচ্ছে, স্কিন সান এক্সপোজারে একটু বেশি সেন্সিটিভ হয়ে যায়। ফেস ওয়াশ, মাইল্ড ফেস ওয়াশ কমসে কম দুবার, সকালে চান করার সময়, রাত্রে ঘরে ফেরার সময় দুবার, একবার তো ফেস ওয়াশ করতেই হবে। বেশি পরিমাণে একটু জল খেতে হবে, কিংবা জল জাতীয় ফল, ওয়াটারমেলন, আবার তরমুজ, খরবুজ হুয়া, ক্ষীরা, শশা, এই যেসব হয় এগুলো একটু বেশি খেতে হবে। আর ছাতা কিংবা গগলস, ক্যাপ এসব পরে রোদ্রে বেরোতে হয়, যেহেতু রোদ তো খুব বেশি হচ্ছে। সানস্ক্রিন, একটা ভালো জাতীয় সানস্ক্রিন লাগাতে হবে, কেন আমাদের ইউভি প্রোটেকশন যেটা হয়, এখন তো সবাই জানে সান এক্সপোজারে স্কিন ড্যামেজ বেশি হয়। যাদের ব্রুনো হয় তাদের সান এক্সপোজারের জন্যে আরও অ্যাগ্রাভেট করে যায় ব্রুনো। তো সানস্ক্রিন একটা ভালো জাতীয় লাগাতে হবে, বাড়ি থেকে বেরোনোর আগেই লাগিয়ে একটু অ্যাবজর্ব করার পর তারপরে বেরোবে লোকে। আর আরেকটা জিনিস মেয়েদেরকে বলতে হবে, একটু পারলে কটন ক্লোথস পরুক। সিনথেটিক পরলে আরও স্কিন ইনফেকশন, ঘামটা যেহেতু থেকে যায় ভেতরেই, আরও ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। আর একটা খুব সুগারি ফুড, ফ্যাটি ফুড একটু অ্যাভয়েড করতে হবে। এইসব জিনিস উপরে একটু লক্ষ্য রাখতে হবে মেয়েদেরকে। রূপচর্চা করছে ঠিক আছে, কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ না নিয়ে, স্কিন না টেস্ট করে, এটা কতটা সমস্যায় পড়তে পারে মহিলারা? হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন, এটা স্কিনের জন্য খুবই ডেঞ্জারাস, ক্ষতি করতে পারে। খাস করে ছোটো বাচ্চাদের, মেয়েদের, স্কুল যাওয়ার মেয়েগুলো এখন কসমেটিক্স লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, সেটা স্কিনের জন্য পরবর্তীকালে ক্ষতি করবে, সেটা অবশ্যই। আর এইসব একবার কমসে কম একটা স্কিনের ডাক্তার, একটা কোয়ালিফাইড স্কিনের ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নেওয়া। কিংবা অনেকে দেখছি আমি ব্রুনো হচ্ছে, তার উপরেই আবার প্যাচ লাগাচ্ছে, কিছু কিছু লাগিয়ে কাভার করে মেকআপ করে বেরোচ্ছে। ঠিক আছে, পার্টিতে যেতে হবে, একটু ভালো লাগতা সবার ইচ্ছে থাকে, কিন্তু 2-1 ঘন্টার জন্য করলো, আবার কিন্তু ফেস ওয়াশ খুব ভালো করে করতে হবে। আর হো सकता है পারলে একটা ডার্মাটোলজিস্ট কিংবা কসমেটোলজিস্ট কাছে গিয়ে পরামর্শ নেওয়া খুব দরকার। আর ছোট স্কুল গোয়িং গার্লসকে তো আমি বলবো একটু নাই করা ভালো। এখন সেন্সিটিভ স্কিন আছে, টেন্ডার স্কিন আছে, সেটা যেরকম আছে সেটাই এরকমই থাকতে দাও। 18 বছরের মেয়েদেরকেও, কম বয়সী মেয়েদেরকেও দেখা যাচ্ছে না পার্লারে গিয়ে রূপচর্চা করছে, কিন্তু সেটা কি উচিত? বা তাতে কেন 18 বছরের নিচে মেয়েদের স্কিন এমনি সব থাকে, তাতে কি তাদেরকে রূপচর্চা গিয়ে করা উচিত? নেই, পার্সোনালি অ্যাডভাইস আমি করবো এইসব করা ভালো নয়। কমসে কম একটু 18 ইয়ার্স পার করে যাও, 20 ইয়ার্স হয়ে যাও। কেন, ছোটোবেলা বাচ্চার স্কিন খুবই সেন্সিটিভ হয়, কখন কি তোমার ড্যামেজ করে দেবে কিছু বলা যাবে না। তার মধ্যে আবার কসমেটিক্সের কোনো ইয়ে নেই, ভরসা নেই, তার মধ্যে কি দিচ্ছে, কম্পোনেন্টস কি থাকছে, সেটা কিভাবে স্কিনে ড্যামেজ করবে সেটা কিছু বলার নেই। নানা রকমের কোম্পানি নানা রকমের প্রোডাক্টস বার করছে, সেটা কিন্তু ক্ষতিকর। সেটা আমার পার্সোনাল অ্যাডভাইস আছে, একটু বড় হয়ে যাও তারপরে রূপচর্চা করো, ঠিক আছে, কিন্তু বাচ্চা বয়সে একটু স্কিনটা সামলিয়ে রাখো, বাঁচিয়ে রাখো। আজকে ছোট ছোট বাচ্চা শিশুরা যারা রয়েছে, যারা মানে কোলের থেকে চালু করে নিয়ে 5-7 বছর, তারা কিন্তু মায়ের উপরেই ভরসা। রূপচর্চা মানে তাদের মাই তাদেরকে সব সেবা যত্ন করেন। তো অতএব এই সময় অনেক রকম, গরমকালে অনেক রকম তাদেরকে স্কিনের অনেক রকম সমস্যা দেখা দেয়। এই মারা তাদের বাচ্চাদের প্রতি কিভাবে যত্ন নেবেন ত্বকের প্রতি? মাদেরকে আমি বলবো কি, একটা শিশু আর নিজের একটা नॉर्मल ग्रोन अप स्किन भी है, बड़े आदमी का भी जो स्किन है ना वो बहुत सेंसिटिव होता है, फेशियल स्किन।
बार बार उसको टच करना, जैसे छोटे बच्चे को पालते हैं ना तो उसको बहुत संभाल के पालते हैं, हाथ साफ करके उठाते हैं, कपड़ा बदलते हैं, जो भी करते हैं। स्किन का, फेस का स्किन और अपने बच्चे का स्किन भी उतना ही टेंडर होता है। कुछ भी लगा लेना, कुछ भी खरीद के कर देना, या फिर एक से एक सिंथेटिक कपड़े फैशन बाजार में मिल रहे हैं वो पहनाना, देखने में अच्छा लगता है बट दैट इज़ नॉट सेफ। वो स्किन के लिए ख़राब है, रैशेज निकलते हैं, बच्चा को खुजली होता है, इचिंग করতে থাকে ও, और অস্বস্তি হয়। এটা থেকে একটু দূরে থাকুন। আর জল বেশি করে খাওয়াও, বাচ্চাদেরকে একটু ফল জাতীয় জিনিস বেশি করে খাওয়াও। একটা ভালো কমপ্লিট 8 আওয়ার্স 9 আওয়ার্স স্লিপ একটা গ্রোন আপ হোক, একটা বাচ্চা হোক, এটা খুবই দরকার ফর জেনারেল হেলথ অ্যান্ড স্কিন হেলথ অলসো। ঘুমটা কিন্তু ভালো করে হোক বাচ্চাদের। আর এমনি জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস হলো, আইসক্রিম হলো, বাচ্চা জেদ করলো আমরা দিয়ে দিলাম, সেটা কিন্তু ভালো প্যারেন্টিং নয়। একটু বোঝাতে হবে, বাবা এটা তোমার জন্য ভালো নয়, এটা অ্যাভয়েড করো, এটা তোমার পেট খারাপ করবে, স্কিন খারাপ করবে, পরবর্তীকালে অসুবিধা হবে, লিভার টক্সিসিটি হবে, এগুলো একটু অ্যাভয়েড করো। এগুলো মাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। মা হোক, বাবা হোক, যেই বাচ্চাকে মানুষ করছে সে কিন্তু একটু স্ট্রিক্ট হতে হবে, আদর করে বোঝাতে হবে, কেয়ারফুল হতে হবে। ম্যাম, আমাদের এন নিউজ বাংলার দর্শকরা আপনার এই ভিডিও সম্প্রচারের পরে যদি যোগাযোগ করতে চান তো কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? मैं डॉक्टर नीतू सिंह हूँ और आविष्कार वुमेन एंड चिल्ड्रन हॉस्पिटल के डायरेक्टर। और पिछले 1 साल से हम यहाँ हॉस्पिटल चला रहे हैं, अच्छा रिस्पांस मिला है। और मैं ये कहूँगी कि हमारा जो कॉन्टैक्ट नंबर है 7872227333, इस नंबर पे कभी भी किसी को भी कोई भी ज़रूरत पड़े तो प्लीज़ कॉल करें। हमारे पास एम्बुलेंस है 24/7, हम लोग एम्बुलेंस भेज करके पेशेंट उठवा भी लेंगे, और अगर कहीं रेफ़र करना है, कहीं पहुंचाना है तो वो भी हम कर देंगे। बट आई वुड एक्सपेक्ट कि हम लोग आपसे रिस्पांस मिले और हम लोग आपको हेल्प कर पाएँ। इस नंबर पे आप कॉन्टैक्ट कर सकते हैं।